রিয়াদ বিন সেলিম বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স বা সিএসএফের সদস্য কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখার ভুয়া আইডি কার্ড সবই আছে এই প্রতারকের ভাণ্ডারে। তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জেল হাজতে থাকা আসামিকে জামিন করে দেওয়ার আশ্বাসে অর্থ আত্মসাৎ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ঘনিষ্ঠ ছবি তুলে সাধারণ মানুষের সাথে অভিনব কৌশলে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। দীর্ঘদিন ধরে এ কাজে যুক্ত থাকলেও শেষমেশ গত 4 এপ্রিল পুলিশের জালে ধরা পড়ে এই প্রতারক। সবশেষ কামরুল ইসলাম নামের এক আসামিকে জেল হাজত থেকে দ্রুত জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে প্রথমে বিকাশে 15,000 টাকা এবং পরবর্তীতে নগদ 2 লাখ টাকা হাতিয়ে নেন এই প্রতারক। পরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করলে পুলিশ তাকে পটিয়া থেকে গতকাল গ্রেপ্তার করে। এই আসামি আমাদের হেফাজতে আছে, আমরা শীঘ্রই এই আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করব। পুলিশ জানায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্যাক্স ইন্সপেক্টর ও সার্ভার ইনচার্জ পদে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তি থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে এই প্রতারক। তাদের নিকট সে দাবি করে যে এই ব্যক্তিকে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চাকরি পেয়ে দিতে পারবে এবং এই মর্মে তার নিকট 5 লক্ষ টাকা দাবি করে। আসামি সেলিম কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে এসব অপকর্ম করে আসছেন। আসামির বিরুদ্ধে এর আগেও নারী নির্যাতন ও মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। এ সময় তার কাছ থেকে ওয়াকিটকি, মেটাল ডিটেক্টর, মোবাইল ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করে পুলিশ। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।